অনেকেরই কমন একটা জিজ্ঞাসা যে রাহাত ভাই আমি কি এআই থেকে কোনো ফটো কিংবা ভিডিও আপলোড করতে পারবো কিনা আমার আইডি এবং পেজে, এবং এতে করে কি আমার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে, কিংবা আমি যে মনিটাইজেশন পেয়েছি সেই মনিটাইজেশন কি আবার ডিমনিটাইজ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, এগুলো নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। উল্লেখ্য, এর আগে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এআই রিলেটেড ভিডিও তৈরি করে কি আসলে টাকা ইনকাম করা যায় কিনা। তখন বলেছিলাম অবশ্যই এআই রিলেটেড কন্টেন্ট তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু এর যে প্রপার গাইডলাইন সেটা সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে। তো যেহেতু সেই ভিডিওতে আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, এই জন্য আজকে ডেডিকেটেড ভিডিওটি নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে এআই দিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে কোন গাইডলাইনটা মানতে হবে, সেগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে আসি, আমরা এআই রিলেটেড কি কি শেয়ার করতে পারবো। এআই রিলেটেড সাধারণত দুইটা জিনিস আমরা শেয়ার করতে পারি, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিওস। ওকে, তো ইমেজটা আমরা কিভাবে জেনারেট করি? আমরা সাধারণত এআই গুগলে যাই, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেজগুলো জেনারেট করি। করে সেই ইমেজগুলো যখন আমরা ফেসবুকে পোস্ট করি, এই পোস্ট করার সময় মূলত আমাদের গাইডলাইনটা মানতে হবে। আপনারা যখন পোস্ট করবেন, হয়তো বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই পর্যায়ে রিল থেকে দেখাচ্ছি। ধরুন রিলসে একটা ভিডিও সিলেক্ট করলেন, আমি এখানে জাস্ট একটা ইমেজ নিয়েছি আজকের এই কাজের জন্য। তো এখান থেকে যখন আপনার নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে তো সাধারণত টাইটেল দিতে হয়। এখানে একটা টাইটেল দিলেন, আমি যে কোনো একটা টাইটেল দিতে পারি। যেমন আমি এখানে টেস্ট লিখলাম, ওকে, TEST টেস্ট। এটা লিখার পরে এখন যে আমাদের কাজটা করতে হবে, যদি এআই রিলেটেড কোনো ছবি হয়, আমার এই ছবিটা তো এআই রিলেটেড না, ঠিক আছে। যদি এটা এআই রিলেটেড হয়, এআই দিয়ে তৈরি যদি ছবি হয় বা ভিডিও হয়, সেক্ষেত্রে এখান থেকে এআই লেভেলটা অন করে দিতে হবে। যে আমি এখানে প্রেস করলাম, দেখুন অ্যাড এআই লেভেল এটা চালু করা হলো। আর এটা চালু করার সাথে সাথে আপনারা যদি এখান থেকে শেয়ার করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। আবার ফটো যখন পাবলিশ করবেন সেটারও কিন্তু একই সিস্টেম, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে। ধরুন এখানে একটা আমি ফটো সিলেক্ট করে নিয়েছি, এখন এই ফটোর কোনো একটা ক্যাপশন দিয়ে দিব, ওকে। যেমন হচ্ছে কি পাস্ট টাইম, যে কোনো একটা দিতে পারি, পাস্ট টাইম। ধরুন পাস্ট টাইম লিখে দিলাম। দেওয়ার পরে এখানে এই ফটোটা যদি এআই থেকে তৈরি করা হয় বা এআই জেনারেট হয়, তাহলে এখান থেকে আমাদেরকে এই অপশনটা চালু করে দিতে হবে। এআই লেভেল অফ আছে, আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পরে যে নিচে চলে আসছি, এখানে আমাদেরকে এটা চালু করে দিতে হবে। চালু করে দেওয়ার পরে যখন আমরা এর উপরে ট্যাপ করব, দেখবেন যে উপরে এআই লেভেলটা অন হয়ে গেছে। সেক্ষেত্রে এআই রিলেটেড যে কোনো ফটো হোক অথবা ভিডিও হোক, আপনারা যখন এই লেভেলটা অন করে দিবেন, তখন আর আপনাদের এখান থেকে কোনো সমস্যা হবে না এবং আপনারা এখান থেকে ইনকামও করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা এআই রিলেটেড কন্টেন্ট যখনই ছাড়বেন, সেটা যদি ফটো হয় কিংবা ভিডিও হয়, অবশ্যই এআই যে লেভেলটা আছে এই লেভেলটা অন করে দিতে হবে। এটা হচ্ছে মূল গাইডলাইন। এখন এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের খুবই কমন একটা প্রশ্ন যে আমি যখন ফটো আপলোড করি, এই ফটোটা আপলোড করার সময় সেই ফটোটা আসলে আমার এআই দিয়ে তৈরি ফটো যদি আমি আপলোড করি এআই লেভেল চালু করব, কিন্তু আমার নিজের যদি ফটো হয়ে থাকে, ধরুন যে আমি ভিডিও করছি, আমি একটা ছবি উঠালাম, এই ছবিটাকে আমি আসলে কোন একটা অ্যাপের মাধ্যমে যদি ছবিটা ক্লিন করে নেই, অর্থাৎ এডিট করি, কালার গ্রেড করি, আরো সুন্দর করি, ইনহ্যান্স করি, সেক্ষেত্রে কি এআই লেভেলটা চালু করে দিতে হবে কিনা? এর উত্তর হচ্ছে না। যদি আপনার নিজের সাবজেক্ট হয়ে থাকে, আপনি একটা ছবি উঠিয়েছেন, জাস্ট ছবিটাকে একটু এডিট করে এনহ্যান্স করলেন, কোয়ালিটি আরো ভালো করলেন, দেখতে আরো সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই এআই অন করতে হবে না। কিন্তু নিজের ছবি তো এআই অন কখন করতে হবে জানেন? যখন আপনি ছবি উঠাচ্ছেন, ধরুন আমাকে আপনার ফ্রেমে দেখতে পাচ্ছেন, আমাকে কোথায় দেখতে পাচ্ছেন? আমি আমার অফিস থেকে ভিডিওটা তৈরি করছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে? এখানে একটা কার্টেন দেখতে পাচ্ছেন, পেছনে ওয়াল আছে, ওখানে দেখতে পাচ্ছেন ভেন্টিলেটর। এগুলো যদি না থাকে, শুধুমাত্র আমার ফ্রেমটা নিয়ে, আমার ফেসটা বা আমার বডিটা নিয়ে যদি পেছনের সিনারিটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে, সেক্ষেত্রে সেই ফটোটা যখন আপলোড করবেন তখন এআই লেভেলটা অন করে দিতে হবে। বিষয়টা আরো পরিষ্কার করে বলছি, অর্থাৎ আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধুমাত্র এই যে ফ্রেমটা, যেমন আমার মাথা থেকে বডি পা পর্যন্ত যে ফ্রেমটা আমি নিজে, আমি যদি থাকি এবং পেছনের অংশটা যদি এআই এর মাধ্যমে চেঞ্জ করা হয় ব্যাকগ্রাউন্ডটা, সেক্ষেত্রে আপনাকে এআই লেভেলটা অন করে দিতে হবে, কারণ সেখানে আপনি এআই শরণাপন্ন হয়েছেন। আর এআই লেভেল অন অফ নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে, আপনাদেরকে বলি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ল আছে, ওকে। সেটা হচ্ছে আপনি এআই রিলেটেড কোনো কন্টেন্ট দেওয়ার পর যদি এআই লেভেল চালু না করে দেন, সেক্ষেত্রে পেনাল্টি হইতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক আগেও বলেছে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। আপনার কিন্তু শাস্তি হইতে পারে, যদিও কিন্তু এখানে ভার্চুয়ালি আমরা এখনো পর্যন্ত এরকম কোনো পেনাল্টি লক্ষ্য করি না, কিন্তু আন্তর্জাতিকভাবে এরকম একটা আইন আছে। যদি আপনি এআই রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন আর সেখানে যদি আপনি স্বীকারোক্তি না দেন যে এটা এআই রিলেটেড নয়, স্বীকারোক্তি যদি দেন তাহলে কোনো সমস্যা নাই। আর এর জন্য মূলত এআই লেভেলটা এসেছে।
এআই তো রিসেন্টলি আমরা দেখতেছি খুবই বেশি ভাবে মানুষ ব্যবহার করছে, কিন্তু এই এআই লেভেলটা কিন্তু আজ থেকে ফেসবুক অন্তত 1 বছর আগে দিয়েছে। কারণ ফেসবুক দেখেছে যে ফেসবুকে অনেক ধরনের তথ্য আছে, যে তথ্যগুলো আসলে মিস ইনফরমেশন ছড়ায়। অনেক ভিডিও ফুটেজ আমরা দেখি এআই দিয়ে তৈরি করে সেখানে মানুষকে বিভ্রান্ত করা হয়, এমন ভাবে বলা হয় যেন এটা সত্যি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে কোনো কন্টেন্ট তৈরি করলে যদি এআই লেভেলটা চালু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এআই এর মাধ্যমে যে ভিডিও তৈরি করি বা যে ইমেজ তৈরি করি, সেটা আসলে ফেসবুকের গাইডলাইনটা ফলো করছে কিনা। গাইডলাইন কি, যদি আপনি এমন একটা বাজে কোনো একটা কন্টেন্ট তৈরি করলেন এআই এর মাধ্যমে, অনেক ক্ষেত্রে আমরা ফেসবুকে দেখছি অনেক অশ্লীল ভাষা দিয়ে কন্টেন্ট তৈরি করে ছাড়ছেন, এই কন্টেন্ট গুলো যদি ছাড়েন তখন কিন্তু আবার ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেটা আবার লঙ্ঘিত হবে। অর্থাৎ ফ্রেশ কন্টেন্ট ছাড়তে হবে। যেই টপিকে আপনি কন্টেন্ট তৈরি করেন সেটা যেন ফ্রেশ হয়, ফেসবুকের গাইডলাইন যাতে মেনে হয়, তাহলে আপনার এআই দিয়ে কন্টেন্ট আপলোড করলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। খোদ আমিও দু একটা ফটো দিয়েছি, আমিও দু একটা রিলস ছেড়েছি যেখান থেকে আমি ইনকাম পেয়েছি। এই জন্য আপনাদেরকে জাস্ট ইনশিওর করার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি। আশা করছি আজকের ভিডিওতে আপনারা অনেকেই অনেক উপকৃত হতে পারবেন। শুধু কি নিজে উপকৃত হলে হবে, অন্যদেরকে একটু জানাতে হবে না? এই জন্য অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। আর অন্য কোনো দিনগুলোতে বন্ধ যদি রাখি শুক্রবার ছাড়াও, সেক্ষেত্রে আমি আমার পেজে আগের দিন স্ট্যাটাসে জানিয়ে দেই, আপডেট জানিয়ে দেই। আপনারা দূর দূরান্ত থেকে আসার আগে অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবেন। প্রতারক ও ভুয়া আইডি হইতে সাবধান। আমার কিন্তু কোনো ফেসবুকে ইনবক্স চালু নাই, আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাই, কন্ট্যাক্ট নম্বরও নাই। আমার সেবা পেতে গেলে অবশ্যই অফিসে আসতে হবে। কাজে কেউ যদি আমার পরিচয় ইনবক্সে নক করে টাকা পয়সা চায়, টি সার্টিফিকেট চাই, সে হলো প্রতারক। তাকে দেখা মতো রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কোনোভাবে অনলাইনে কারোর সাথে কথা বলি না। আমার সেবা পেতে গেলে অবশ্যই অফিসে আসতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।